তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আশা করছি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনাটা ঠিকঠাকভাবে করছো। আজকে আমরা আলোচনা করব অপনয়ন সম্পর্কে, যেমনটা কি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। এই দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণ সমাধানের জন্য আমাদের 4টে পদ্ধতি আছে। তার মধ্যে সবথেকে সহজ যে পদ্ধতিটা এবং সবথেকে বেশি ব্যবহৃত পদ্ধতি সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। এই অপনয়ন পদ্ধতি তোমরা যদি না শেখো তোমাদের পরবর্তীকালে প্রত্যেকটা পদক্ষেপে গিয়ে অসুবিধা হবে। ক্লাস 10 পর্যন্ত যখনই তোমাদের দুটো অজানা রাশি দিয়ে বার করতে বলা হবে তখন আমরা 99% ক্ষেত্রে আমরা অপনয়ন পদ্ধতি ব্যবহার করে থাকি। অন্যান্য পদ্ধতি আছে সেটাও তোমরা করতে পারো, কিন্তু আজকে আমাদের আলোচনা থাকবে শুধুমাত্র অপনয়ন পদ্ধতি সম্পর্কে। অপনয়ন পদ্ধতির মাধ্যমে আমরা দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণ যদি দিয়ে দেয়, মানে ধরে নাও কোনো সমীকরণের এক্স এবং ওয়াই দুটোই অজানা, তোমাকে বার করতে হবে, তাহলে সেখানে কি একটা সমীকরণ দিয়ে সম্ভব নয়, সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই দুটো সমীকরণ দিয়ে দেবে, যেক্ষেত্রে এক্স এর মানও তোমরা জানো না, ওয়াই এর মানও জানো না। চলো আজকে ভিডিও তাহলে শুরু করা যাক। ধরে নাও এই সমীকরণ দুটো তোমাকে দেওয়া আছে, এখান থেকে তোমাদেরকে বলা হয়েছে যে এক্স এবং ওয়াইয়ের মানটা বার করো। আমরা প্রথমে কি করব, যে কোনো একটাকে, হয় এক্সকে নয় ওয়াইকে আগে আমরা সমান করে নেব। এই সমীকরণে দেখো এক্স এর মান দেওয়া আছে 3, এই সমীকরণে এক্স এর মান 2। তাহলে আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে প্রথমে আমরা এক্সটাকে সমান করব। এটাকে সমান করার জন্যে এটা ধরে নাও 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। একে গুণ করব 2 দিয়ে, একে গুণ করব 3 দিয়ে। তাহলে আমরা কী পাবো, ওয়েটটাকে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে হচ্ছে 6x প্লাস 4y, সেটা সমান 6 দুগুণে 12। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, 6x মাইনাস 3 ত্রিক্ষে 9, 9y, সেটা সমান 17 3 51। এরপরে আমরা কি করব, চিহ্নগুলো চেঞ্জ করে নেব। এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। এই নিচের যে রাশিগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু ওপরের চিহ্নগুলো আর ধরা হবে না। এই ব্র্যাকেটের মধ্যে যে চিহ্নগুলো দিয়েছি এটাই হচ্ছে এদের আসল চিহ্ন। এবার দেখো এখানে +6 আর এখানে -6, তাহলে 6টা উড়ে গেল। এক্ষেত্রে দেখো 4y আর এখানে হচ্ছে +9y, তাহলে একই চিহ্ন যোগ হয়ে যাবে 13y, সেটা সমান, এক্ষেত্রে দেখো বিয়োগ হয়ে যাবে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে 2 আর 9 11, হাতে রইল 1, 1 আর 1 2, 2 আর 3 5। তাহলে যেহেতু বড় চিহ্ন মাইনাস ছিল তাহলে মাইনাস বসে গেল। y ইকুয়ালস টু -39/13, তাহলে 13 3 39, তাহলে y ইকুয়ালস টু -3। এবার কি করব, y এর মানটা এদের মধ্যে যে কোনো একটাতে আমি বসিয়ে দেবো। সাপোজ আমি এটাতে বসাচ্ছি, তাহলে কি লিখবো, 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা লিখবো 3x প্লাস 2 ইন্টু y এর জায়গায় কত বসিয়ে দেবো, -3, সেটা সমান 6। তাহলে এক্ষেত্রে কি আসবে, 3x, এটা হয়ে যাবে কি 3 দুগুণে 6, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -6 ইকুয়ালস টু 6। 3x ইকুয়ালস টু 6 প্লাস 6, তাহলে x ইকুয়ালস টু দেখো 6 আর 6 12 হয়ে যাবে, 12/3, তা 3 4 12, তাহলে x ইকুয়ালস টু 4। তাহলে আমরা সমীকরণ থেকে কি পেলাম, x এর মান 4, y এর মান -3। বোর্ডে দেখো তোমাদের বাড়ির জন্য একটা কাজ দিয়ে দেওয়া হয়েছে। এই অঙ্কটা তোমরা নিজেরা করবে এবং x এবং y এর যে উত্তরটি পাবে সেটি তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে। আশা করছি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করো, যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করো এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে।